প্রোগ্রামটা একটু টপিকটা হচ্ছে আনকমন। আপনারা মূলত হচ্ছে যে জানেন সাকসেসফুল মাইন্ডসেট এই টপিকের প্রোগ্রাম হচ্ছে যে এখানে আনকমন কথাই থাকবে, ঠিক আছে? যেখানে হচ্ছে যে আজকের সময় আমরা আসলে মোটিভেশন হারিয়ে ফেলি, আজকের সময় আমরা আগ্রহ হারিয়ে ফেলি, আমরা মানুষের নেগেটিভ কথায় আমরা নেগেটিভ হই, ঠিক আছে? মানুষের দু চারটা নেগেটিভ কথায় আমরা নিজেকে দুর্বল মনে করি। আমরা যে আশরাফুল মাখলুকাত, আমরা যে সৃষ্টির সেরা, আমরা যে চাইলে সেরা কিছু করতে পারি, এইটা আমরা ভুলে যাই, ঠিক আছে? আমরা মানুষ হিসাবে যে আমাদের যে আল্লাহ পাক একটা ক্ষমতা দিয়েছে, আমাদেরকে যে ইউনিক পার্সন হিসেবে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠাইছে, আমরা এই জিনিসটা ভুলে যাই। তো আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি চেষ্টা করব আপনি নিজেকে আবিষ্কার করে দেন, আপনি নিজেকে লাইন আশা করি আপনার নিজেকে আবিষ্কার করার জন্য এবং নিজে জানার জন্য হচ্ছে যে আপনি আজকের প্রোগ্রামের কথাগুলো আপনি বুঝতে পারবেন। তো যে যেখানে আছেন লিঙ্কটা সবাই শেয়ার করে দেন। এবং আমি দেখতে পাচ্ছি আজকের প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেকে জয়েন করেছেন এবং পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে, দেশ থেকে অনেকে আমার সাথে যুক্ত হয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আরিফ ভাইকে, আজকের এই যে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম উনি দায়িত্ব নিয়ে আয়োজন করেছেন এবং হচ্ছে আমার মতো একজন পার্সনকে উনি আহ, এত বড় একটা প্রোগ্রামে জাস্ট কথা বলার একটু সুযোগ করে দিয়েছেন। তা আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কিছু ইনফরমেশন তথ্য শেয়ার করার জন্য, যার মাধ্যমে আশা করি আপনারা উপকৃত হবেন এবং বুঝতে পারবেন। আজকের প্রোগ্রামটা সবাই একটু মনোযোগী হয়ে শুনবেন এবং হচ্ছে যে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে প্রোগ্রামে আসবেন, যদি আপনি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে আপনি কিছু করতে পারবেন না। কারণ মনোযোগ দিয়ে শুনলে খুব সহজে বোঝা যায়। যেমন আমরা ছোট্ট কাল থেকে শুনে এসেছি যে তুমি মনোযোগ দিয়ে ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখো। এখন এটা কেন বলতেছে জানেন? কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষই জানে একটা কাজ যখন সে মনোযোগ দিয়ে সে কি করবে, দেখবে, শুনবে এবং করবে, এবং বোঝার চেষ্টা করবে, সেই কাজটা সে অল্প সময়ের মধ্যে কিন্তু বুঝতে পারে। কাজ অল্প টাইমের মধ্যে সে কিন্তু ক্লিয়ার হতে পারে না এবং বুঝতে পারে না। যার কারণে হচ্ছে যে দেখা যায় একজন শিখে কাজ করে গিয়ে যায়, আবার আরেকজন শুধুমাত্র মনোযোগ দিয়ে কাজ না করার কারণে সে ব্যর্থ হয়, ঠিক আছে? এবং না শোনার কারণে সে শিখতে পারে না, সে রাইট ওয়েতে এবং সঠিক ওয়েতে কাজ করতে পারে না। তা আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। ধীরে ধীরে আমাদের পার্টিসিপেন্টের সংখ্যা বাড়তেছে। আপনারা লিঙ্কটা শেয়ার করে দেন যাতে করে আমাদের সর্বোচ্চ পার্টিসিপেন্ট হয় এবং সর্বোচ্চ টিম মেম্বার যাতে আজকের প্রোগ্রামে জয়েন করতে পারে, ঠিক আছে? আমার স্ক্রিনটা তো ক্লিয়ার আছে, একটু আমাকে ক্লিয়ার করবেন। জি জি, লিডার আরিফ লিডার ক্লিয়ার শুনতে আছে। পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার পরিচয়টা দিচ্ছি, আমি রেহান হোসেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, বাংলাদেশ, চাঁদপুর জেলা থেকে। 2021 সালে আমি যখন ইনভাইট পেয়েছি ডিএক্সএন এর, জাস্ট ওই একটা ইনভাইটে সিদ্ধান্ত নিয়ে কাজ করার কারণে আজকে প্রায় 4 বছর প্লাস এই প্ল্যাটফর্মের সাথে আছি। আলহামদুলিল্লাহ ডিএক্সএন আমাকে অনেক কিছু দিয়েছে। শুরুতে এত কিছু জানতাম না, এত কিছু বুঝতাম না। দুইজন মানুষের সামনে কথা বলতে গেলে বুক কাঁপতো, ভয় লাগতো। বাট আজকে ডিএক্সএন সিস্টেমে থাকার কারণে সিস্টেম আমাকে নতুন ভাবে আবিষ্কার হওয়ার, নিজেকে জানার এবং বোঝার, নিজের যে একটা ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে সেটাকে বের করার একটা আসলে চমৎকার আমাকে সুযোগ দিয়েছে, ঠিক আছে? মূলত হচ্ছে যে একটা সময় আসলে সেই সময়ের চিন্তা করি আর এই সময় এর সাথে লেগে থাকবেন, কাজ করে যাবেন, দেখবেন আপনার জায়গা থেকে আপনি একটা সময় আপনি নিজেকে বেটার মানুষ হিসাবে কিন্তু আপনি রূপান্তরিত করতে পারবেন। ডিএকশন একটা মানুষকে যোগ্য হিসাবে তৈরি করে, শুধুমাত্র ইনকামের জন্য ডিএকশন করিয়েন না। নিজেকে প্রেমাস করার জন্য, নিজের সম্মান বাড়ানোর জন্য, নিজেকে যোগ্য হিসাবে তৈরি করার জন্য, ঠিক আছে? হুম, আপনি এগুলো ডিএকশন থেকে আপনি পাবেন। ডিএকশন এর শুধুমাত্র কাজ করে যাইতে হবে। অনেকে ডিএকশন এ মূলত হতাশ থাকে, তাদের পজিশন হচ্ছে না, এগিয়ে যেতে পারতেছে না, ঠিক আছে? আসলে আপনি কাজ করে যান, আপনি হতাশ না হয়ে কাজ করে যান। সফলতার রাস্তা হচ্ছে এমন একটা রাস্তা, এই রাস্তায় কেউ একদিন আগে পৌঁছাইবো, কেউ একদিন পরে পৌঁছাইবো, ঠিক আছে? বাট যারা হতাশ হইব তারা হেরে যাইবো, তারা কাজ করে যাইবো। হয়তো তার সাথে একটা ব্যক্তি শুরু করেছে, সে হয়তো আগে পেয়ে গেছে, বাট তার ধৈর্য এবং লেগে থাকার কারণে সে হয়তো একটু পরে পাইবো, কিন্তু সে নেক্সটে একটা না একটা সময় পাইবো। এখন হচ্ছে যে আমরা যারা আছি, যেহেতু ডিএক্সএন একটা চমৎকার সুন্দর পজিশন, স্বপ্নের পজিশন হচ্ছে ডায়মন্ড, আমরা প্রত্যেকেই এখানে ডায়মন্ড হতে চাই। আচ্ছা, আমি একটু আপনাদের মতামত একটু শুনে প্রোগ্রামটা স্টার্ট করবো। আমরা এখানে যারা আজকের প্রোগ্রামে উপস্থিত আছি 61 জন লোক,
পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা কে ডায়মন্ড হতে চাই, ঠিক আছে? কারণ মূলত হচ্ছে যে ভাই মূলত আপনাকে চাইতে হবে আল্লাহ পাকের কাছে। আপনি যত বেশি চাইবেন আল্লাহ পাক আপনাকে দিবে, ওর কাছে দেওয়ার মতো অভাব নাই, ঠিক আছে? আর মূলত আল্লাহ পাকের কাছে যারা চায় আল্লাহ পাক তত খুশি হয়, আর যারা না চায় তাদের উপর রাগ করে। এখন হচ্ছে যে আমাদেরকে চাইতে হবে আমরা এখানে কে আছি। আসলে আপনার জীবন আপনি চাচ্ছেন ডিএক্সএন এর ডায়মন্ড হতে, ঠিক আছে? মূলত আমি দেখতে পাচ্ছি অসংখ্য লিডার, লেডি লিডার এবং হচ্ছে অসংখ্য লিডাররা কিন্তু আজকে কমেন্ট করতেছেন। আসলে চাইতে হবে আপনাকে। আমরা অনেকে আছি আসলে চাইতেই পারি না। মানে কেউ যদি বলে ভাই আপনি কি সফল হতে চান, এই যে দেখি চেষ্টা করে হইতে পারি কিনা। আপনি কি ডায়মন্ড হতে চান? হ্যাঁ দেখি। ভাই হার্ট থেকে চাইতে হবে, আপনার ভিতর থেকে চাইতে হবে আসলে আপনি চান কিনা। আপনি চাওয়াটা যদি নিখুঁত হয় পাওয়ারটা কিন্তু সুনিশ্চিত। হ্যাঁ এটা কিন্তু মূলত আমার কথা, এটা যারা সফল তারাই বলে যে চাওয়াটা আপনার নিখুঁত হতে হবে, মন থেকে চাইতে হবে, হৃদয় থেকে চাইতে হবে, আপনার জীবনের জীবন থেকে জীবনের পার্ট থেকে আপনাকে চাইতে হবে যে আপনার ডায়মন্ড পজিশন চাই। এখন হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি এখানে সকল লিডাররা বিজনেস পার্টনার আপনারা কমেন্ট করেছেন আপনারা চান পজিশন। এই হচ্ছে ডায়মন্ড। এখন ডায়মন্ড তৈরি হয় আগুনে পুড়ে 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 ডায়মন্ড তৈরি হয়। আমরা কি এখানে আছি পড়ার জন্য? পুড়তে পুড়তে আর আপনাকেও পুড়তে হবে। ডায়মন্ড পজিশন ডায়মন্ড যেহেতু পড়তে পড়তে ডায়মন্ড তৈরি হয়, রূপান্তরিত হয়, আপনাকেও পড়তে হবে। আমরা কি এখানে মানে পড়া মানে কি কাজ করতে হবে, শ্রম দিতে হবে, লেগে থাকতে হবে। আপনি পড়ে যাবেন কিন্তু আপনাকে হাল ছেড়ে দিলে হবে না, আপনাকে বসে থাকলে হবে না, ঠিক আছে? তো পড়ার জন্য আপনাকে রেডি থাকতে হবে, ঠিক আছে? যেমন ডায়মন্ড হতে গেলে যেমন পড়তে হয়, আপনাকেও ডিএকশন সিস্টেমে ডায়মন্ড হতে গেলে আপনাকেও পড়তে হবে, আপনাকেও পড়তে হবে, ঠিক আছে? তো এই পজিশন হচ্ছে আমাদের স্বপ্নের পজিশন। আর এই পজিশনে যাইতে গেলে আমাদেরকে অবশ্যই নিজের জায়গা থেকে চাইতে হবে, মন থেকে চাইতে হবে। এখন হচ্ছে যে সর্বপ্রথম আপনাকে এই প্ল্যাটফর্ম থেকে ডায়মন্ড পজিশনে যাইতে গেলে আপনার কিছু বিশ্বাসের জায়গা আগে স্ট্রং করে জানি যে নিজেকে বিশ্বাস করে যদি কোনো কাজে তুমি সফল হতে চাও, এগিয়ে যেতে চাও, আর নিজেকে বিশ্বাস মূলত আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতে গেলে আপনাকে কিছু বিষয়ের উপর আপনার বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে, যাতে করে মানুষ আপনাকে নেগেটিভ করতে না পারে। আপনার স্বপ্নের প্রতি আপনি বিশ্বাস রাখতে হবে যে আমরা আজকের সময় গ্রাম অঞ্চলে যখন আমরা কোনো কিছু কথা বলি যে আমি জীবনে এইটা হতে চাই, আমি এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যে মাসে 1 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে, আমি আগামী 1 বছরের মধ্যে ডায়মন্ড হয়ে এই প্ল্যাটফর্ম থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবো। আপনি যখন এটা আপনার পরিবারের কাছে বলেন, পরিবার তো আপনাকে নিয়ে মজা করতেছে, এই যে সিরিয়া খাতা শুয়ে 1 লাখ টাকার স্বপ্ন দেখে ঘরে বসে 1 লাখ টাকা ইনকাম করবে, বা মানে আপনাকে নিয়ে মানে হাতে তালি দিয়ে মানে মজা করে এরকম আরকি। মানে অসম্মান করতেছে আপনার ড্রিম, আপনার স্বপ্নকে। এবং আপনি যখন আপনার বন্ধু-বান্ধবের কাছে যায় বলেন, সারা আপনাকে নিয়ে মজা করবে। বুঝছেন? তো এই যে মূলত হচ্ছে যে আপনার ড্রিম যে যেটাই নিয়ে মজা করুক ভাই, কিন্তু আপনার স্বপ্নটা আপনাকে কি করতে হবে? লালন করতে হবে। এইটা কখনো আপনি স্বপ্ন দেখা কখনো বন্ধ করবেন না। জীবনে এটা হচ্ছে একটা অনুপ্রেরণা। ঠিক আছে? যেমন আপনার ক্ষুধা লাগলে খাবার খাইতে পছন্দ মানে খাবার খাইতে ভালো লাগে, ঠিক আপনার স্বপ্ন থাকলে আপনি কাজ করতে ভালো লাগে। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন অর্জন করতে বাট আপনার জীবনে কোনো ড্রিম নাই। দেখবেন থেকে যে আপনি সফল হবেন, এই সফল হওয়াটার মূল মানে নিচে ফুয়েল হিসেবে কাজ করে, আপনার সাপোর্ট হিসেবে কাজ করে, শক্তি হিসেবে কাজ করবে আপনার ড্রিম। তো তারপর হচ্ছে সিস্টেমকে বিশ্বাস করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যে আপনি এসেছেন, এই সিস্টেমটা যে একটা পরীক্ষিত সিস্টেম এবং প্রতিষ্ঠিত সিস্টেম, এটাকে আপনাকে বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে। দেন হচ্ছে যে ডিএক্সএন যে একটা রিয়েল কোম্পানি। কেন ডিএক্সএন রিয়েল কোম্পানি? কারণ ডিএক্সএন আজকে ৩০ বছর ব্যবসা করতেছে বাংলাদেশের মতো দেশে। অসংখ্য বিদেশি কোম্পানি কাজ করে, কোন কোম্পানি আজ পর্যন্ত ইনভেস্ট করে অফিস ফ্যাক্টরি রেডি করতে পারে নাই। আজকে ডিএক্সএন সেটা করে অসংখ্য সফল মানুষ ডিএক্সএন কোম্পানি বের করে দেখিয়ে দিছে। এবং যারা সফল হয়েছে তারা আজকে আজকে তারা ফ্রিডম লাইফ লিড করতেছে বাংলাদেশে বসে। এটা সম্ভব হয়েছে ডিএক্সএন। আপনাকে কোম্পানিকে বিশ্বাস করতে হবে। তারপর প্রোডাক্টকে বিশ্বাস করতে হবে। কারণ প্রোডাক্ট ব্যবহার করতে হবে। ঠিক আছে আপনাকে?
এবং প্রোডাক্টের সঠিক জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনি প্রোডাক্টটাকে খুব সহজে বিশ্বাসের জায়গাটায় নিয়ে যেতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার সর্বোপরি আপনার নিজেকে বিশ্বাস করতে হবে। ইউর নেটওয়ার্কার, মানে আপনি নিজে যে নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন, নেটওয়ার্ক মার্কেটিং করে যে আপনি বেটার কিছু করতে পারবেন, সেই বিশ্বাসটুকু আপনার মধ্যে ডেভেলপমেন্ট করতে হবে। ঠিক আছে? আপনি বেটার বলতে কি, আপনি ডায়মন্ড মানে ডায়মন্ড হতে পারবেন। আপনি ডিএক্সএন থেকে ডায়মন্ড হতে পারবেন, আজ হোক কাল হোক আপনি ডায়মন্ড হবেনই। সেই সেই বিশ্বাসটা আপনার ভিতরে কি করতে হবে, কি তোমাকে দিয়ে কি হবে, তখন আপনি শুধুমাত্র আপনার নিজের বিশ্বাসের কারণে আপনি কিন্তু তখন নেগেটিভ হবেন না। আপনি তখন বলতে পারবেন ইয়েস, আমাকে করার জন্য এনার্জি পাবেন। ঠিক আছে? এবং স্বপ্ন দেখে কাজ করতে হবে। এবং মূলত হচ্ছে জয়েন করেছি। যেমন কেউ 6% এ আছে, কেউ 9% এ আছে। কেউ 15%, কেউ 18%, কেউ 21%। আপনি কোথায় আছেন এইটা আগে চিন্তা করেন, এবং আপনি কোথায় আছেন এবং আপনি কোথায় যেতে চান। ঠিক আছে? আমাদের রোড ম্যাপ আমরা ক্লিয়ার থাকি না। হ্যাঁ? আমরা মূলত হচ্ছে শুধু কাজই করি, শুধু কাজই করি। মূলত আপনি কাজের একটা কি করতে হবে, যেমন আমি যখন ডিএক্সএন শুরু করেছি, আমিও এরকম কোন একটা ট্রেনিং করেছি যে আপনি কোথায় যেতে চান, কতদিনে যেতে চান, আপনি এটা আগে ইয়া করে ফেলেন। আগে একটু কাগজ কলম নিয়ে আপনি একটা যখন এরকম একটা ট্রেনিং ওই টাইমে আমি খাতার মধ্যে লিখে ফেলেছি। আমার এখনো মনে আছে, আমি খাতার মধ্যে লিখে ফেলছি যে আগামী ২ বছরের মধ্যে আমি স্টার ডায়মন্ড হতে চাই। বিশ্বাস করেন, সেই লেখাটার কথা আমার সবসময় মাথায় থাকতো। যে আমি যেহেতু লিখে ফেলেছি ২ বছরের মধ্যে আমাকে ডায়মন্ড হতে হবে, তাহলে আমাকে হাল ছেড়ে দেওয়া যাবে না। আমাকে যেই ভাবে হোক ডায়মন্ডটা অ্যাচিভ করতে হবে। বিশ্বাস করেন, ২ বছর টাইম কথা বলছি, কিন্তু ২ বছর ২ মাসে আমি ডায়মন্ড হয়েছি। ঠিক আছে? ২ বছর ২ মাসে ডায়মন্ড হয়েছি। তো তার মানে হচ্ছে যে আপনি কোথায় আছেন সেই জায়গায় বসে আপনি আপনার গোল সেট করতে হবে। লক্ষ্য, হ্যাঁ? সেই লক্ষ্যটা আপনাকে স্থির করতে হবে। এবং একটা মানে মূলত হচ্ছে একটা টার্গেট। যেমন আপনি ১ বছর ডায়মন্ড হতে চান, এটা আপনার লাইফের একটা টার্গেট। ঠিক আছে? ১ বছর ডায়মন্ড হতে গেলে আপনার ৬ টা লিঙ্কে ১ বছরের মধ্যে ৬ টা স্টার এজেন্ট তৈরি করতে হবে। আর ৬ টা স্টার এজেন্ট তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। তো তার মানে তখন আপনার কাজের প্রতি একটা অনুপ্রেরণা থাকবে। তো এইভাবে আপনাকে ইয়া করতে হবে। কিভাবে যাবেন? যাওয়ার জন্য আপনাকে শিখতে হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং শিখা ছাড়া করা যায় না। ডিএক্সএল প্ল্যাটফর্মে শিখা ছাড়া কাজ করা যায় না। আমরা অনেকেই ২ দিন ট্রেনিং করে আমরা মূলত মার্কেটে শুধু কাজ, শুধু কাজ। কিন্তু মূলত হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিংটা বলা হচ্ছে যে বোঝাটা কঠিন, করাটা সহজ। ঠিক আছে? নেটওয়ার্ক মানে ডিএক্সএল প্ল্যাটফর্মে কাজ বোঝা কঠিন, করা সহজ। তো বোঝার ক্ষেত্রে সময়টা ১ম এ বেশি দিবেন, করার ক্ষেত্রে কম দিবেন। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে? আপনি যখন বুঝতে পারবেন তখন আপনি করে দ্রুত বেগে সামনে এগিয়ে যেতে পারবেন। একজন নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার কি বলছে জানেন? যে আমার ১৫ বছর, মানে ১৫ বছর পরে গিয়ে সে বলছে যে আমি নেটওয়ার্ক মার্কেটিং এর পুরা প্রসেস এবং পুরা প্ল্যানটা বুঝতে পেরেছি। সবকিছু শিখে মনে করি। যখন তাকে প্রশ্ন করা হয়, "ভাই আপনি তো সবকিছু জানেন এবং বুঝেন। বলেন তো ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার কত বছর গবেষণা করছে?" বলে, "ভাই এটাই জানি না, আর নাহলে সব জানি।" হ্যাঁ, ডিএক্সএন বাংলাদেশে কত সালে এসেছে? "আরে ভাই এইটা জানি না, আর নাহলে বাকি মানে বাকি সবকিছু জানি।" আচ্ছা, ডিএক্সএন এর ফ্যাক্টরি কয়টা দেশে আছে? "আরে ভাই এটাও জানি না, বাকি সব আমি জানি।" ঠিক আছে? মূলত হচ্ছে তাকে আপনি যেই প্রশ্ন করবেন সে ওইটা জানে না, আর বাকি সব জানে। তার মানে সে কেমন জানে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো এরকম জানলে আপনার হবে না। হ্যাঁ? আপনি জানতে হবে জানার মতো করে। যাতে করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন। আর জানতে পারলে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে এগিয়ে যাবেন এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। যেমন ডিএক্সএন এর সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো আমাদের জানা দরকার, ১ নাম্বার হচ্ছে মার্কেটিং প্ল্যান। কারণ মার্কেটিং প্ল্যান টা আপনি বুঝবেন না। ঠিক আছে? যে কোন রোডে আপনি কাজ করবেন। এখানে তো 6 লিঙ্ক নিয়ে কাজ করতে হয়। আপনার প্রত্যেকটা লিঙ্ক আপনি কিভাবে সাজাইবেন, আপনার যে পার্সেন্টেজ গুলো আছে, আপনার 9% এ গেলে আপনার কত পয়েন্ট অ্যাকাউন্টে জমা হলে আপনি 9% এ যাইতে পারবেন। এই মার্কেটিং প্ল্যানের রোড ম্যাপটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। দেন হচ্ছে যে আমাদের কিছু প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, এবং হচ্ছে যে আমাদের ভিতরে দায়িত্ব নিতে হবে। ঠিক আছে? আমরা অনেকে বিভিন্ন মানে সংক্ষিপ্ত কোনো ঘটনা নিয়ে রিঅ্যাক্ট করে ফেলি। মানে একটা লিডার যে ধৈর্য ধরবে, অনেক বড়, বড় সমস্যাকে সে ওভারকাম করবে। সে কি করে, কোন একটা সমস্যা আসছে, তার আপলাইন তাকে কিছু বলছে, এই মুহূর্তে তার মাথা গরম হয়ে গেছে গিয়া। তার ডাউনলাইন তাকে কিছু বলছে, এই মুহূর্তে তার মাথা গরম হয়েছে। এইখানে তার লিডারশিপের ঘাটতি। ঠিক আছে? এইখানে তার লিডারশিপ ফুরাই গেছে।
কারণ তার আপলাইন তার সাথে এটা বলেছে, সে উপরে আপলাইনের সাথে পরামর্শ করবে যে ভাই উনি তো আমাকে এটা বলছে। তখন হচ্ছে যে তার উপর আপলাইন কি সমাধান দেয় সেটা আগে দেখতে হবে, তারপর হচ্ছে সে নেক্সট ডিসিশন নিতে পারবে। ঠিক আছে? এবং হচ্ছে যে সে কোনো কিছু না জানে কোনো রং ডিসিশন নিতে পারে না, এটা লিডারের কোনো কোয়ালিটি না। ঠিক আছে? তার মানে রং ডিসিশন নেওয়ার আগে আপনাকে অনেকবার চিন্তা করতে হবে, কারণ আপনার কোনো নেগেটিভ ইফেক্ট যদি গ্রুপে পড়ে, কোনো মেম্বার উপর পড়ে, তাহলে ওই মেম্বারটা নষ্ট হবে এবং দেন হচ্ছে গ্রুপটাই নষ্ট হয়ে যাবে। তখন আপনার কারণে আরো অসংখ্য লোক নেগেটিভ হবে, আর অসংখ্য লোক নেগেটিভ হওয়ার কারণে আপ- আপনার টিমও নষ্ট হবে, দেন আদার্স ব্যক্তিদের টিমও কি হবে, নষ্ট হবে। তো সেই জায়গা থেকে এজ এ লিডার হিসাবে ইমিডিয়েটলি কোনো রিয়েক্ট আপনার করা যাবে না। আপনাকে অবশ্যই কেউ আপনাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আপনাকে অপমান করেছে, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন, কারণ আপনি এজ এ লিডার, এটা হচ্ছে লিডারের একটা বৈশিষ্ট্য। বুঝছেন? তো আমি ওইদিকে যাব না, জাস্ট আজকের প্রোগ্রামের মূল আলোচনা আমি যাই। তো এখন হচ্ছে আপনাকে কিভাবে যাইতে হবে, সেটা হচ্ছে যে মূলত আপনাকে শিখতে হবে এবং বুঝতে হবে। এখন আপনাকে আমাকে কাজ করে সামনের দিকে যাইতে হবে, কিন্তু যখন আমরা কাজ শুরু করি, যখন আমরা কাজটা করে সামনের দিকে এগিয়ে যাই, তখন আমাদের ভিতরে যেই চিন্তাধারা শুরু হয়ে যায়, এবং মানুষ যখন আমাদের চারপাশ থেকে আমাদেরকে মানে নেগেটিভিটি করার চেষ্টা করে, তখন আমার মনে হয় প্রথম ভয়টা আমার ভিতরে জন্মায়, আমাদের ভিতরে জন্মায় যে আমি হয়তো পারবো না। ঠিক আছে? আমাকে দিয়ে মনে হয় হবে না। ঠিক আছে? এখন দেখেন, একটা ব্যক্তি তার সবকিছুই ঠিক আছে, তার হাত আছে, পাও আছে, কথা বলার ক্ষমতা আছে, সে চিন্তা করতে পারে এবং অনেক কিছু সে জানে, তার জীবনে অনেক অনেক জায়গা থেকে সে অনেক কিছু অ্যাচিভ করেছে, বাট একটা সময় কিন্তু সে চিন্তা করতেছে যে আমাকে দিয়ে হবে না, আমি পারবো না। হ্যাঁ। তা এখন হচ্ছে যে তারপরে হচ্ছে যে আমাদের ভিতরে অনেকগুলো অজুহাত আমরা তৈরি করে ফেলি কেন আমরা পারবো না। ঠিক আছে? কেন আমরা পারবো না সেটারও কিছু অজুহাত আমরা তৈরি করি। আসলে মূলত আপনি সফল হওয়ার জন্য কিছু কারণ দরকার, আবার ব্যর্থ হওয়ার জন্য কিছু কারণ দরকার, এটা আমরা অনেকে জানি না। সফল হওয়ার জন্য কি কি কারণ আর ব্যর্থ হওয়ার জন্য কি কি কারণ, এটা কিন্তু আমরা বিভিন্ন সময় অনেক লেখার মাধ্যমে মানে দেখি এবং শুনি। তো এটা হচ্ছে রাইট। আপনি এই যে এখানে আমি যে কথাগুলো এখন উচ্চারণ করব, জাস্ট এগুলো হচ্ছে যে আপনার ব্যর্থ হওয়ার কারণ। যেমন আপনি ব্যর্থ হতে গেলে আপনার ভিতরে যে যে কারণ আপনি দেখাইবেন, যেটা যেটা আপনি শু করবেন, সেটা হচ্ছে যে আমি হয়তো পারবো না, আমার সময় নেই। ঠিক আছে? আমার বয়স কম, আমি ইংরেজি জানি না, আমি শহরে থাকি না, আমার টাকা নেই, আমার চেহারা ভালো না। মানে আমরা অজুহাত গুলো আমাদের সামনে কিভাবে শুরু করতেছি, আমাদের ব্রেনকে আমরা কোন ইনফরমেশন গুলো দিচ্ছি। আমরা সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে আমরা ভালো কিছু করব, কিন্তু এই জায়গায় আমরা নিজেকে যে ইনফরমেশন গুলো দিচ্ছি, রং ইনফরমেশন, যেটা আপনার লাইফটাকে কি করে, ধ্বংস করে, আপনাকে ফেইলিউর হিসেবে তৈরি করে। জাস্ট ওই ইনফরমেশন গুলো কিন্তু আমরা নিজের ব্রেনকে দিচ্ছি। তারপরে হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে যে আমরা সবাই উচ্চারণ করি, সেটা হচ্ছে যে আমরা বলি যে আমার ভাগ্যই ভালো না। ঠিক আছে? তার মানে হচ্ছে যে মূলত কে কার রিজিক কোন জায়গায় আছে এটা কিন্তু মানে কেউ জানে না। বলছে যে তোমরা রিজিকের খোঁজ করো, তোমরা কাজ করতে থাকো, কাজ করতে থাকো, কোথাও না কোথাও তোমরা ভালো কিছু করবা, তোমাদের রিজিকের সন্ধান করতে হবে। তা আমরা এখানে যারা আছে, আমরা ভাগ্যের উপর অনেকেই বিশ্বাস করে আমরা কোনো কাজই করি না। একটা কাজ শুরু করলে আমরা কোনো মতে আমরা চেষ্টাও চালাই না। ঠিক আছে? এবং কোনো মতে আমরা লেগে থাকি, এবং আমরা অধিকাংশরা কি করি, ভাগ্যের উপর ডিপেন্ড করে আমরা হাল ছেড়ে দেই। আসলে দেখেন, মানুষ কিন্তু চাঁদের দেশে যাচ্ছে গবেষণা করার জন্য। ঠিক আছে? এটা কিন্তু একটা সময় এটা বিশ্বাসও করতো না যে মানুষ চাঁদের দেশে যাবে। এখন কিন্তু মানুষ ওইখানে যাচ্ছে, যে গবেষণা করতেছে। ঠিক আছে? একটা সময় দেখবেন মানুষ ওইখানে ঘর বাড়িও করবে, এটা নিয়েও কিন্তু পরিকল্পনা চলতেছে। ওকে। তা এই যে দেখেন, যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। বুঝছেন? তা আপনি কোথায় যাবেন চিন্তা করে, যে আমার পরিবারের জন্য আমি পারি না, আমার বন্ধু বান্ধবের জন্য আমি পারি না, আমার আহ, মূলত হচ্ছে যে কাছের মানুষের জন্য পারি না, রুমমেটের জন্য পারি না, বাধা না, আসল বাধা হচ্ছে যে আপনি নিজেই। কারণ আপনি এই সকল বাধাকে আপনি অতিক্রম করার শক্তি আপনার নেই, আপনার ধৈর্য নেই, আপনার মানে নেই। ঠিক আছে? আপনার ভিতরে সেই শক্তিটা নেই। মূলত হচ্ছে সবকিছু, কোনো কিছুই বাধা না, মূল বাধা হচ্ছে না আপনি। আপনি যদি চান, কোনো বাধাই আপনাকে আটকে রাখতে পারবে না।
সকল বাধাকে অতিক্রম করে আপনি একদিন সফল হবেন এবং আপনি সফলতার গল্প তৈরি করবেন। কারণ সফলতার গল্প ভাই শুধুমাত্র সফল হয়েছে সেটা দিয়ে হয় না। অসংখ্য ব্যর্থতার কাহিনী দিয়ে সফলতার গল্প শোনানো যায়, বলা যায়। ঠিক আছে? তো আপনি যখন এই সকল বাধা অতিক্রম করে সামনে আগাইবেন তখনই আপনি আপনার লাইফের আপনার সাকসেস এর গল্প আপনি শেয়ার করতে পারবেন। এই ব্যক্তিটাকে আমরা অনেকে চিনি। ইনি হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে? আমেরিকার সর্বকালের সেরা প্রেসিডেন্ট হচ্ছে ইনি। কিন্তু এই আব্রাহাম লিঙ্কন জীবনে অনেকবারই ব্যর্থ হয়েছে। তারপরে তার সাফল্যের জায়গায় সে পৌঁছেছে। তো এখন ব্যর্থতার কাহিনীগুলো আমরা দেখি না। বাট আমরা হয়তো দেখি যে এই ব্যক্তিটা সফল। কিন্তু এই ব্যক্তিটা যে তার কাজ করে, পরিশ্রম করে সে অনেকবার ফেইলিউর হয়ে কিন্তু সে একটা অবস্থানে পৌঁছাইছে। এটা কিন্তু আমরা দেখি না। দেখেন মূলত হচ্ছে যে এই ব্যক্তিটা ২১ বছর বয়সে ব্যবসা শুরু করেছে কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২ বছর বয়সে আইনসভা নির্বাচন করতে গিয়েছে উনি। সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে, পরাস্ত হয়েছে। ২৪ বছর বয়সে ব্যবসা শুরু করেছে, আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৬ বছর বয়সে তার স্ত্রী মারা গেছে। বুঝছেন? ৩৮ বছর বয়সে কংগ্রেসের নির্বাচনে সে পরাস্ত হয়েছে, মানে ব্যর্থ হয়েছে। ৪৫ বছর বয়সে সাধারণ নির্বাচনে ব্যর্থ হয়েছে। ৪৭ বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট হওয়ার চেষ্টায় ব্যর্থ হয়েছে। ৪৯ বছরের সিনেটের নির্বাচনে ব্যর্থ হয়েছে। ফাইনালি সে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে ৫২ বছর বয়সে। দেখেন, একটা ব্যক্তি ব্যর্থ হতে 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 সে কখনোই হার মানে না, সে কখনোই বসে থাকে না। আজকে আমরা নিজের লাইফে আমরা একটা সিস্টেম পেয়েছি, আমরা এইখানে কাজ করতে আসলে আমরা কতবার যে আমরা ছেড়ে দেই, কতবার আবার ফিরে আসি, কতবার যে আমরা বসে যাই, আবার শক্তি পাই। ঠিক আছে? কিন্তু দেখেন, এই ব্যক্তিটা ২১ বছর থেকে শুরু করেছে, কোন জায়গা থেকে সাকসেস পায় না। প্রত্যেকটা জায়গায় মানে সে চেষ্টা করে গেছে। সর্বোপরি প্রায় ২১ বছর থেকে শুরু করে সে ৪৯ বছর পর্যন্ত সে চেষ্টাই চালাইছে। বাট ৫২ বছর বয়সে গিয়ে সে তার জীবনের ২ ভাগ সময় গেছে গিয়া। ঠিক আছে? বাকি ১ ভাগে গিয়ে সে কি হয়েছে? আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছে। তো এইটাই হচ্ছে যে আপনার লেগে থাকে। আপনি আমি আসলে ৬ মাসও টিকতে পারি না। ১ বছরে ব্যবসার প্রতি আমাদের ফোকাস আমরা ধরে রাখতে পারি না। ব্যবসার প্রতি আমাদের আসলে মনোযোগটা আমরা ধরে রাখতে পারি না। যার কারণে আসলে আজকে আমাদের লাইফে সফলতা আসে না। অনেকে দেখা যায় কি হয়? সে এইটা ২ মাস করে, এইটা ৬ মাস করে, ভালো কিছু না হইলে আবার আরেকটা ৬ মাস করে। আমি এরকম অনেকেরই দেখেছি আমার টিমেও দেখা যায় আমার সাথে কাজ শুরু করেছে। তার এখানে ভালো কিছু হয় না ৬ মাসে সে আরেকটাতে শুরু করেছে। ওইখানে ভালো কিছু হয় না, সে আবার আরেকটাতে শুরু করেছে। যখন জিজ্ঞাসা করি, "ভাই কয়টা চেঞ্জ করেছেন?" কয়, "ভাই মাত্র ৪ টা চেঞ্জ করেছি। এখনো মনের মতোই কোম্পানি পাইলাম না।" ঠিক আছে? সে ৪ টা চেঞ্জ করেছে। সে মনের মতো কোম্পানি। কিন্তু আমি ডিরেকশন এ থাকার কারণে আমি আমার জায়গা থেকে বেটার কিছু করে ফেলি। কিন্তু সেই ব্যক্তিটা যদি তো হ্যাঁ, সে অন্তত আমি লিখে দিতে পারতাম যে সে মাসে ৳৫০,০০০ উপরে ইনকামে যাইতো। ঠিক আছে? ৪ টা কোম্পানি থেকে সে কম পরিশ্রম করেছে। তারপরও ফেইলিউর কেন জানেন? কারণ সে একটাতে ফোকাস ধরে রাখতে পারে না। একটাতে সে লেগে থাকতে পারে না। সে দেখলো যে দেখা যায় ডিএক্সএন এ সে একটা সমস্যা পাইছে, ডিএক্সএন থেকে চলে গেছে। আবার আরেক কোম্পানিতে যেয়ে জয়েন করছে, সেখানে একটা সমস্যা পাইছে, সেখান থেকে চলে এসেছে। আরেকটা কোম্পানিতে জয়েন করছে, সেখানে একটা সমস্যা পাইছে, সেখানে চলে এসেছে। সে চাচ্ছে যে নিজের মনের মতো কোম্পানি। ঠিক আছে? ভাই কোন কোম্পানি আপনি আপনার মনের মতো পাবেন না। হ্যাঁ? আপনি আপনার মতো করে কাজ করে যাইতে হবে। শুধু দেখতে হবে কোম্পানিটা রিয়াল কিনা, কোম্পানিটা সঠিক কিনা, কোম্পানির প্ল্যান ঠিক আছে কিনা, কোম্পানি প্রতিষ্ঠিত কিনা, কোম্পানি মার্কেটে কত বছর ব্যবসা করেছে, বাংলাদেশে কোম্পানির সাফল্যর পরিমাণ কেমন, এগুলো দেখতে হবে। তারপরে আপনার সিদ্ধান্ত এমনভাবে নিবেন যে কোন কোম্পানির লোকে আপনাকে ইনভাইট করলে আপনি কখনোই অন্য কোম্পানিতে যাবেন না। কখনোই অন্য সিস্টেমে যাবেন না। ঠিক আছে? আপনাকে মানে দেখাবে যে ভাই আমাদের এখানে মাসে ১৬,০০,০০০ ইনকাম করতে হবে, মাসে ১০,০০,০০০ ইনকাম করতে পারবেন। ৳২,০০,০০০ ইনকাম করেন। আপনি বসে থাকলে আপনার ইনকাম আসবে। আপনি কাজ করেন, আপনি শুধু জয়েন করেন, আমি আপনার কাজ করে দেব। এরকম ভাবে আপনাকে ফলমান দিয়ে আপনাকে নিয়ে যাবে। কিন্তু দিন শেষে দেখবেন আপনার সময় নষ্ট। আপনি এখানে একটা ভালো কিছু করতেন, এখানে একটা অবস্থান তৈরি করেছেন অথবা একটা টিম তৈরি করেছেন। ফুল টিমকে ছেড়ে আপনি ওইখানে গেছেন। দেখবেন ওইখানে আপনাকে সে কিছুদিন সাপোর্ট দিবে। বাট ২ টা ৩ টা লোক ধরাইয়া দিয়া অথবা সে আপনার মাধ্যমে বিজনেসটা রেডি করে আপনাকে ছেড়ে দিবে। তখন বলবে ভাই তখন আপনাকে এটা বুঝাবে ভাই ব্যবসা আপনার, নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে করতে হবে। কিন্তু ওই যে সে একটা সময় কথা দিয়েছে যে সে আপনি কাজ করা লাগবে না, সে কাজ করে দিবে। তখন আপনি আফসোস করবেন, আরে আমি ওই জায়গা থেকে চলে এসেছি আবার এইখানে। তখন আপনার লাইফটা মনে করেন গেছে। যারা এরকম লোভের কারণে যারা একটা ছেড়ে আরেকটার পিছনে যায়, মানুষের লোভনীয় কথা শুনে এলো। কারণ কোন নেটওয়ার্ক মার্কেটিং এ যত লোকই বলে যে আপনার কাজ সে করে দিবে, সে ফেক বলতেছে,
মেম্বার সাকসেস হয় না, এটা আমি লিখে দিতে পারবো। নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ নিজেরটা নিজে করতে হয়, দেন লিডারের সহযোগিতা নিলে হয়তো দ্রুত বেটার কিছু হয়। বাট আপনাকে যদি কেউ কোনো কোম্পানিতে স্বপ্ন দেখা যে আপনার কাজ সে করে দিবে, তার মানে সে আপনাকে রং ড্রিম দেখাচ্ছে। বাট সেইটাকে আপনি কখনো বিলিভ করবেন না, বিশ্বাস করবেন না। ঠিক আছে, জাস্ট আপনাকে সে ধ্বংস করার জন্য নিয়ে যাবে, আপনার সময়টাকে লস করার জন্য নিয়ে যাবে আপনাকে। মূলত সে আপনাকে দিয়ে সে শুষে খাবে, বাট সে আপনার লং টাইম পর্যন্ত আপনাকে ধরে রাখতে পারবে না। কারণ কোন নেটওয়ার্ক মানি এমন নাই যে সে একটা লিডার তার মেম্বারকে সাকসেস করাইতে পারবে। একটা লিডার নেটওয়ার্ক মানে এরকম সিস্টেম নেই। তার মানে এরকম যারা ফলোবান দেখাবে, আমরা যারা সাধারণ লেভেলে যারা আছি, আমরা সেই ব্যক্তিগুলোর কথা শুনে আমরা হয়তো ইয়া করে ফেলবো, মনোনিবেশ করে ফেলবো, এবং আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলবো যে না, আমি রিয়েকশন করবো না, আমিও আরেকটা করব। এরকম আমাদের চোখের সামনে অনেক ঘটেছে, আমরা দেখেছি। আমাদের সাথে শুরু করেছে, আবার আদার্স কোম্পানিতে গিয়েছে, বাট দিন শেষে সে ফেলিওর, সে কিছুই পায় না। বুঝছেন? তো এই যে দেখেন, এই ব্যক্তিটা আপনার দীর্ঘ লং টাইম জার্নির পর হচ্ছে তার জীবনে সাকসেসটা এসেছে, কিন্তু এই ব্যক্তিটা কি বলেছে, ওনার জায়গা থেকে অনেক চমৎকার একটা উক্তি বলেছে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। বুঝছেন? উনি বলছে যে পরাজয় মানে সমাপ্তি নয়, যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র। আজকে দেখেন, আপনি হয়তো কাজ করতেছেন, পড়ে যাচ্ছেন, সমস্যা আসতেছে, আপনি কাজ করে যাচ্ছেন, বাট আপনার যাত্রা হয়তো একটু দীর্ঘ হইতেছে। ঠিক আছে? হ্যাঁ, আপনার এই পরাজয় মানে আপনার সমাপ্তি নয়। তারপরে এই ব্যক্তিটাকে আমরা অনেকে চিনি, ইনি হচ্ছে যে আমেরিকার এক সময়ে সবচেয়ে আপনার ধনী ব্যক্তি ছিলেন অ্যান্ড্রু কার্নি। অসংখ্য বই আছে। মূলত হচ্ছে যে উনি নিজে পড়াশোনা জানে না, কিন্তু উনি ওনার লাইফের যত এক্সপেরিয়েন্স দিয়ে উনি বই লিখেছে, আরেকজনকে দিয়ে বই লেখাইছে। বুঝতে পেরেছেন? জাস্ট উনি এক্সপেরিয়েন্স শেয়ার করেছে। দেখেন, অনেকে আছে মূলত তার লাইফে কোনো পড়াশোনা, কিন্তু সে সেরা ধনী হয়ে গেছে, কারণ তাদের মাইন্ডসেট ছিল যে সে সেরা কিছু করবে, সেরা কিছু অর্জন করবে, সেরা সিস্টেম অর্জন করবে। এরকম অসংখ্য, এই যে বিল গেটস বলে যে ইউনিভার্সিটির তে আমি ফেল করেছি, কিন্তু আমার ইউনিভার্সিটিতে যারা পাশ করেছে, যারা ভালো ছাত্র, তারা আজকে আমার কোম্পানিতে চাকরি করে, বাট আমি সেই কোম্পানির মালিক। হুম। এটাই হচ্ছে যে মাইন্ডসেট, এটাই হচ্ছে যে আপনার বিগ ড্রিম, এটাই হচ্ছে যে সাহস। বুঝছেন? তো তারপরে হচ্ছে দেখেন, আমাদের দ্বিতীয় যে ভয়টা কাজ করে, যে কোম্পানি হয়তো থাকবে না। মানে আমরা, মানুষ যখন বলে তোমার কোম্পানি থাকবে না, আজকে দেখেন ডিএক্সএন শুরু হয়েছে 1993 সালে, সেই টাইম পর্যন্ত আজ পর্যন্ত যারা বলছে কোম্পানি থাকবে না, তারাই নাই। কিন্তু যারা ডিএক্সএন কে বিশ্বাস করে লেগেছিল, শুরু করেছে, কাজ করে গেছে, বুঝছেন? এবং ডিএক্সএন থাকার জন্য, স্ট্রং হওয়ার জন্য আজকে ফ্যাক্টরি করতেছে। ঠিক আছে, একটা সময় ডিএক্সএন এর স্বপ্ন ছিল প্রত্যেকটা দেশে অফিস সেট আপ দিবে, অফিস রেডি করবে, কিন্তু আজকে ডিএক্সএন স্বপ্ন হচ্ছে যে আপনার প্রত্যেকটা দেশে ফ্যাক্টরি দিবে। দেশে যখন বিজনেস গ্রো হবে, ওই দেশে ফ্যাক্টরি দিয়ে ফেলবে। বুঝতে পেরেছেন? এবং হচ্ছে যে আজকে আমরা আরেকটা ভয় আমাদের ভিতর কাজ করে, মানুষ হয়তো সমালোচনা করবে। দেখেন, মানুষ সমালোচনা করবেই। আপনি যদি কাজ করেন, আপনাকে নিয়ে সমালোচনা, আপনি যদি নাও করেন তাও সমালোচনা করবে। ঠিক আছে, কাজ না করলে বলবে যে দেখো, এত বয়স হইছে এখনো বাপের হোটেলে বইসা বইসা খায়। ঠিক আছে, আবার যখন আপনি অনেক কাজ করবেন, আপনি ঠিক আছে, সে মূলত হচ্ছে যে কিভাবে ইনকাম করতেছে, মানুষকে ভুলভাল বুঝে ইনকাম করতেছে। হ্যাঁ, তো এরকম আপনি যখন ইনকাম বেশি করবেন, আপনার কোনো না কোনো কিছু নিয়ে সমালোচনা করবে, আর যখন আপনি ইনকাম না করবেন, তখনও আপনার কোনো না কোনো কিছু নিয়ে সমালোচনা করবে। বাট আপনার পরিবার যদি আজকে না খেয়ে থাকে, আপনার বাবা যদি অসুস্থ থাকে, আপনার ওয়াইফ যদি অসুস্থ থাকে, আপনার সন্তান অসুস্থ থাকে, কেউ একটা টাকা দিয়ে হেল্প করবে না। দিন শেষে এই ওষুধের খরচ, ঠিক আছে, হসপিটালের খরচ, আপনার পরিবারের খাবারের টাকাটা আপনাকে কাজ করে জোগাড় করতে হবে। তাহলে কেন মানুষের কথা শুনে আমরা, মানুষের সমালোচনাকে আমরা ভয় পাবো? শুধুমাত্র প্রায় এই আজকের সময় পৃথিবীতে 80% মানুষ শুরুই করতে পারে না অন্যের সমালোচনার কারণে, চেষ্টাই করে না অন্যের সমালোচনা করার কারণে। ঠিক আছে, সে সফল হতে পারে না অন্যের সমালোচনার ভয়ের কারণে। আসলে এই জায়গাতে আমরা যারা আছে, আমাদেরকে বের হতে হবে। বুঝতে পেরেছেন? কারণ সমালোচকরা কোনোদিন আপনার ভালো চাইবে না। যারা আপনার সমালোচনা করতেছে, এরা চাইবে না যে আপনি তাদের উপরে যান। এরা চাইবে না যে আপনার বাড়ি হোক, এরা চাইবে না যে আপনার গাড়ি হোক, এরা চাইবে না আপনার মান্থলি ভালো ইনকাম হোক, এরা চাইবে না আপনার পরিবারকে নিয়ে আপনি অনেক বেশি সুখে থাকেন, পরিবারকে অনেক বেশি সুখে রাখেন।
পরিবারকে আপনি বেটার কিছু দেন এবং আপনি বেটার লাইফস্টাইল মেইনটেইন করেন, এই সমালোচকরা কোনদিন আপনার ভালো চাইবে না। আর যেহেতু ভালো চাইবে না সেহেতু আপনাকে নিয়ে সমালোচনা দিবেই। বাট আপনি আপনার পরিবারের ভালো চান, আপনি আপনার নিজের ভালো চান, আপনার ভবিষ্যতের ভালো চান। আপনার ছেলের সন্তানদেরকে বেটার এডুকেশন দিতে চান এবং আপনি আপনার পরিবারের সকল চাহিদা আপনি পূরণ করতে চান এবং আপনি আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার লাইফের সাকসেস হতে চান আপনি। বাট এটা হতে গেলে এই সমালোচনা থেকে আপনাকে বের হতে হবে। ঠিক আছে? যেহেতু সমালোচকরা কোনদিন আপনার ভালো চাইবে না, যেহেতু তারা আপনার ভালো চাইবে না, তাদের কথা শুনে যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে আপনার জীবনে ভালো কিছু করতে পারবেন না। আপনাকে সেগুলাকে শুনে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি ডায়মন্ডটা হন, ডিএক্সএন থেকে ইনশাল্লাহ 1 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে। ঠিক আছে? অসংখ্য মানুষ করতেছে। তারপরে হচ্ছে দেখেন, আজকের সময় ডিএক্সএন আমাদেরকে যে সুযোগটা দিচ্ছে, আমরা জানি যে ক্রয় করলে ব্যয় হয়। আমরা যদি কোনো কিছু কিনি তাহলে আমাদের ব্যয় হয়, আর যদি বিক্রি করি তাহলে আয় হয়। কিন্তু জিএক্সএন এমন একটা সিস্টেম যেখানে কিনার মাধ্যমে আপনি আয় করতে পারবেন, বেচার মাধ্যমে আপনি আয় করতে পারবেন। আপনি কিনছেন, কোম্পানি ডিসকাউন্টে আপনি কি প্রোডাক্টটা পাচ্ছেন। একটা ফেস ওয়াশ দেখা যায়, নিম ফেস ওয়াশ কোম্পানির রেট হচ্ছে ৳১৯০ কিন্তু এটা আপনি কোম্পানি ডিপির এমআরপি রেট হচ্ছে ৳২৩০ কিন্তু আপনি কোম্পানির কাছ থেকে পাচ্ছেন আইডি থাকার কারণে ৳১৯০। তার মানে ৳৪০ ডিসকাউন্ট। তার মানে কিনার মাধ্যমে আপনি আয় করতে পারেন এবং হচ্ছে আপনার কথা শুনে কেউ যখন ডিএক্সএন প্রোডাক্টটা ক্রয় করবে, মেম্বার হবে, কাজ করবে, সেই লোকেরা প্রোডাক্ট পারচেজ করলো, আপনার এখানে পয়েন্ট আসবে। এটা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম। তো এখন হচ্ছে ক্রয় করলেও আয় করতে পারবেন এবং বিক্রি করলেও আয় করার সুযোগ আছে। তো এখানে ৪টা ব্রেন আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। হ্যাঁ, আজকের সময় আমরা অনেকে বলি যে আমার ব্রেন দুর্বল, আমি পারতেছি না। আসলে দেখেন আজকে পৃথিবীর যে উন্নত দেশগুলো আছে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি জানেন? শুধুমাত্র চিন্তাধারার কারণে, আমাদের ব্রেইনকে আমরা সঠিকভাবে ব্যবহার না করার কারণে এটাই হচ্ছে যে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য। কারণ তাদেরকে আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছে আমাদেরকে তো সেম ভাবে সৃষ্টি করেছে। এমন না যে আল্লাহ পাক তাদেরকে আরো মানে বেটার করে সৃষ্টি করেছে। তাদেরকে ব্রেন ১ টার বদল ২ টা দিছে, তাদেরকে হাত ২ টা মানে ২ টার বদল ৪ টা দিছে, এমন না ভাই। তাদেরকে যেভাবে সৃষ্টি করেছে আল্লাহ পাক আমাদেরকেও সেভাবে সৃষ্টি করেছে। আজকে তারা কেন উন্নত জাতি? আজকে আমেরিকা বলেন, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, আফ্রিকা বলেন, আজকে এইগুলা কেন উন্নত জাতি? কারণ তারা তাদের ব্রেনকে, আমরা ব্রেনকে ব্যবহার করি মানুষের সমালোচনাতে। ঠিক আছে? কে উন্নত করছে এবং খারাপ থিংকিং নিয়ে আমরা ব্রেনকে ব্যবহার করি। নেগেটিভ থিংকিং নিয়ে আমরা ব্রেনকে ব্যবহার করি। যার কারণে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বলেন, পারিবারিক জীবনে আমরা উপরে উঠতে পারি না। বেটার কিছু আমরা অ্যাচিভ করতে পারি না। আজকে দেখেন উন্নত জাতি তারাও কিন্তু সেম ভাবে আমাদেরকে যা দিয়েছে, তাদের থিংকিং লেভেলটা তারা অনেক সুন্দর মতো কাজে লাগাইছে। তারা কখনো অন্যকে নিয়ে সমালোচনা দেয় না। তারা নিজের কাজ, নিজের এগিয়ে যাওয়া, নিজের জায়গা থেকে নিজে কিছু করা, উদ্যোক্তা হওয়া, বিজনেস করা এবং হচ্ছে তাদের জায়গা থেকে তাদের উদ্যোক্তা মানসিকতা তারা ডেভেলপমেন্ট করেছে এবং তারা নিজে কিছু করার চেষ্টা করে। নিজের ভিতরে যে একটা আসলে তার ভিতরে যে একটা ক্ষমতা আছে কিছু করার, সেটাকে আবিষ্কার করতে পেরেছে। তো এখানে দেখেন ৪টা ব্রেন এখানে দেওয়ার উল্লেখ্য মানে বিষয়টা হচ্ছে যে এখানে হচ্ছে এক বাঙালি আপনার মানে মানে চিন্তা করলো আর কি, স্বপ্ন দেখলো যে আমার যে ব্রেনটা আছে আমি এটা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে? তখন সে কি করলো, ব্রেন খুঁজতে চলে গেল আমেরিকাতে। আমেরিকাতে চলে যাওয়ার পর সেখানে এক হসপিটালে ব্রেন পেয়েছে, তখন তার সামনে ৪টা ব্রেন উপস্থাপন করেছে, বললো যে এই ৪টা ব্রেন তো একই। বললো যে এই ব্রেনটার দাম কত, বললো ১০ মিলিয়ন টাকা, এটা হচ্ছে ২৫ মিলিয়ন, এটা হচ্ছে ৫০ মিলিয়ন, এটা হচ্ছে ১০০ মিলিয়ন। তো ভিন্ন ভিন্ন রেট হওয়ার কারণ হচ্ছে উনি বললো যে এটা হচ্ছে আমেরিকার ব্রেন, এটা অলরেডি 90% ইউজ করে ফেলছে। ঠিক আছে? যার কারণে এটার ভ্যালু এখন 10% আছে, যার কারণে এটা ১০ মিলিয়ন টাকা। তারপরে হচ্ছে যে আপনার এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রেন, এটা হচ্ছে 75% ইউজ করে ফেলছে, এই জন্য এটা হচ্ছে যে 25 মিলিয়ন ডলার। তারপর হচ্ছে যে আপনার এটা হচ্ছে আফ্রিকান ব্রেন, এটা হচ্ছে 50% ইউজ করে ফেলছে, এটার প্রাইস হচ্ছে যে আপনার 50 মিলিয়ন ডলার। আর এটা হচ্ছে বাংলাদেশি ব্রেন, এটা হচ্ছে যে এটা এখনো কোনো ব্যবহারই করতে পারে না, যার কারণে এটা হচ্ছে যে $100 মিলিয়ন। এখন সে চিন্তা করলো আমিও তো বাংলাদেশি, বুঝছেন? তার মানে একটা গল্ফের সোলো কিন্তু দেখা যায়, এটা বোঝা যায় যে আজকে আমরা বাঙালিরা
আমরা শুধুমাত্র মনে করি যে যদি আমি বেশি কাজ করি, ব্রেইনটে বেশি চাপ নেই, বেশি চিন্তা করি, একটু না ঘুমায়ে যদি আমি কাজ করি মনে হয় আমি ক্লান্ত হয়ে যাবো, মনে হয় আমি মানে শেষ হয়ে যাবো গিয়া। এরকম চিন্তা করি। মানে যার কারণে আমরা ব্রেইনকে ব্যবহারই করতে পারি না। হ্যাঁ? আমরা মূলত হচ্ছে কাজ করতে পারি না। মূলত হচ্ছে আমরা ব্রেইনকে যত বেশি ব্যবহার করব, যত বেশি আমরা কাজ করব, গবেষণা করব, আমরা যে তত বেশি শিখতে পারবো, নিজেকে তত বেশি যোগ্য হিসেবে তৈরি করতে পারবো, এটা আমরা আসলে ভুলে যাই। আমরা ভয় পাই। আমরা মূলত হচ্ছে যে আমাদের কাছে কাজ করতে ভালো লাগে না। বুঝতে পেরেছেন? তো তার মানে এটি হচ্ছে রাইট। আজকে দেখেন আমেরিকানরা দেখেন, তারা কিন্তু গবেষণা করে উম মানে কত চমৎকার, চমৎকার প্রযুক্তি এবং তারা ব্যবসাকে আমেরিকায় বসে কন্ট্রোল করতে তাদের প্রোডাক্ট সারা পৃথিবীতে যাচ্ছে। ঠিক আছে? এবং তারা সিস্টেম রেডি করতেছে। এবং হচ্ছে ইন্ডিয়া বলেন, আফ্রিকা বলেন, আজকে আমরা বাঙালিরা শুধুমাত্র আমাদের মেন্টালিটি হচ্ছে যে আমরা একটা চাকরি করব, সুখে থাকবো। শেষ। ঠিক আছে? এটা আমাদের পরিবার থেকে বোঝানো হয়েছে। এটা তো আর আমাদের দোষ না। আমাদের পরিবেশ এবং হচ্ছে যেই সোসাইটি সিস্টেমটা হচ্ছে এমন যে জীবনের সফলতা মানে একটা জব। তুমি একটা চাকরি করো। বলা হচ্ছে যে ভালো পড়াশোনা করতে হবে। তোমাকে ভালো পড়াশোনা করলে তুমি চাকরি পাইলে তোমার পর্যন্ত মনে হয় না যে আমার দেখা যে ওরকম পরিবার যে তাদেরকে সেই শুরুতে লাইফের শুরুতে করার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত করে। প্রত্যেকটা পরিবারের মাইন্ডসেট হচ্ছে যে তোমাকে জব করতে হবে, তোমাকে বিদেশ যাইতে হবে, তোমাকে মূলত হচ্ছে আরেকজনের চাকরি করতে হবে। ঠিক আছে? চাকরি। তো তার মানে হচ্ছে আরেকজনের কাজ করতে হবে। এটা প্রত্যেকটা পরিবার থেকে ইনফ্লুয়েন্স করে। তো তার কারণে হচ্ছে যে আমরা কারো চাকরি করলে আমরা সেরকম ব্রেইন কে ইউজ করি না। কারণ আমরা চিন্তা করি আর তার চাকরি। কোনমতে যদি আমি একটু সময় কাটায়া কাজ করে দিতে পারি, এটাই তো আমার ডিউটি টাইম পর্যন্ত আমি থাকি, এটাই। বাট আপনি যখন নিজে কিছু করবেন, যেমন ডিএকশন হচ্ছে আমার নিজের। এই যে আজকে আমি অফিস দিয়েছি এটা আমার নিজের। যার কারণে আমায় অনেক বেশি পরিশ্রম করতে ভালো লাগে। হ্যাঁ, অনেক বেশি কাজ করতে ভালো লাগে এবং অনেক বেশি শিখতে ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ হচ্ছে আমার নিজের। তো আমরা যখন নিজের কিছু শুরু করব তখন দেখবেন আপনার ভিতরে এনার্জি চলে আসবে। আর এই এনার্জি আপনাকে নতুন ভাবে আবিষ্কার হওয়ার সুযোগ করে দিবে। এবং আপনার লাইফে সফলতাটা এই এনার্জি আপনার লাইফে সাকসেস এটা হচ্ছে মেইন। দেখেন আমরা যদি চিন্তা করি এখানে বলা হচ্ছে যে ইফ ইউ থিংক ইউ ক্যান বি সাকসেসফুল ইউ আর রাইট। তার মানে আপনি যদি চিন্তা করেন যে আপনি সফল হবেন না, তাহলে আপনার চিন্তা রাইট। আপনি দেখবেন আপনি সফল না হওয়ার জন্য কেন হবেন না সেটার জন্য অনেক অজুহাত আপনার সামনে আপনি দাঁড় করাতে পারবেন। আবার যদি চিন্তা করেন ইফ ইউ থিংক ইউ ক্যান বি সাকসেসফুল ইউ আর এ ভেরি রাইট। মানে আপনি চিন্তা করেন আমি সফল হতে পারবোই। কেন পারবো? কারণ আমি পরিশ্রম করতে জানি, আমি পরিশ্রম করতে পারি এবং আমি শিখার প্রতি আমার মনোযোগ আছে। এবং হচ্ছে যে আমি নিজেকে বিশ্বাস করি, আমি কোম্পানিকে বিশ্বাস করি এবং হচ্ছে যে আমার লাইফে সফলতা লাগবেই এবং এরকম অনেক থিংকিং আপনার ভিতরে কাজ করবে। যার কারণে দেখবেন এই থিংকিং করার কারণে আপনি কিন্তু আ আপনার কাজে মনোযোগ ধরে রাখতে পারবেন। ঠিক আছে? তো দেখেন আমাদের কোম্পানির পরিচয়টা একটু বলি। আমাদের কোম্পানির ফাউন্ডার এর নাম হচ্ছে ডাক্তার লিম সিউজিন। উনি ১৯৮৩ সাল থেকে ৯৩ সাল পর্যন্ত গবেষণা করেছে ডিএক্সএন নিয়ে, ডিএক্সএন সিস্টেম নিয়ে। যার কারণে হচ্ছে ১৯৯৩ সালে এসে ব্যবসা স্টার্ট করেছে। এবং পৃথিবীর প্রায় ১৮০ টা প্লাস দেশে ডিএক্সএন এর কার্যক্রম চলতেছে। ঠিক আছে? সফলতার সাথে অ্যাক্টিভ এর সাথে কোম্পানির কার্যক্রম চলতেছে। হুম? তো আজকে আমরা এরকম একটা প্রতিষ্ঠিত কোম্পানির সাথে বিজনেস করার সুযোগ পাচ্ছি এবং ডিএক্সএন কোম্পানির পরিকল্পনা হচ্ছে আগামী ২০৩০ সালের মধ্যে ডিএক্সএন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেটওয়ার্ক মার্কেটিং যেই আসলে ডেভেলপমেন্ট এর দিকে যাচ্ছে প্রতিনিয়তই, ঠিক আছে? সেলস এর উপর হোক, কোম্পানির ফ্যাক্টরি বিভিন্ন দেশে কিন্তু ডিসিশন নিচ্ছে যে সৌদি আরবে ফ্যাক্টরি করবে, করে ফেলতেছে। ডিসিশন নিয়েছে বাংলাদেশে ফ্যাক্টরি করবে, করে ফেলতেছে। দেখবেন আগামীতে ডিসিশন নিবে আপনার কুয়েতে ফ্যাক্টরি করে ফেলবে। আগামীতে ডিসিশন নিবে আপনার চায়নাতে তো ফ্যাক্টরি আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমেরিকাতেও ফ্যাক্টরি আছে। যেই দেশে ডিসিশন নিবে সেই দেশে ফ্যাক্টরি করে ফেলবে। তার মানে ডিএক্সএন দেখবেন আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের সেরা কোম্পানিতে রূপান্তরিত হবে এবং শুধুমাত্র দেখবেন। আজকে যারা হাল ছেড়ে দিবেন তারাও দেখবেন। আজকে যারা লেগে থাকবেন তারাও দেখবেন। এবং তারা ওই সময় অন্তত বুঝতে পারবেন যে আপনি একটা রাইট কোম্পানিতে যুক্ত ছিলেন। ঠিক আছে? রাইট একটা সিস্টেমের সাথে যুক্ত ছিলেন। এই দেখেন আমরা প্রত্যেকে জীবনটাকে এইভাবে দেখি। ঠিক আছে? যে জীবনটা একদম সহজ সরল যদি কোন সমস্যা না আসে। আসলে যে জীবনে সমস্যা আসলে আমাদেরকে অনেক কিছু শিখায়। যখন সমস্যা আসে তখন
আমরা ভেঙে পড়ি, আমরা নেগেটিভ হয়ে যাই। কিন্তু মূলত দেখেন এটাকে আপনাকে অপরচুনিটি হিসেবে দেখতে হবে। আপনি এই যে অনেকেই মনে করেন এই ব্যবসাটা করতে আসলে যখন কোন একটা সমস্যা হয়ে যায় তখন বলে, আরে ভাইয়া তো প্যারা নেওয়ার টাইম আছে। সে এটাকে প্যারা হিসেবে দেখতেছে, প্রবলেম হিসেবে দেখতেছে। সে এইটা চিন্তা করে না যে তার সামনে সমস্যা আসছে। এইটা যখন সে সলভ করবে, সে যে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। সে যে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। সে ওই মাইন্ডসেটটা করে না। সে মাইন্ডসেট করছে ভাই এত সমস্যা কেন আসে? প্রবলেম কেন আসে? এত ভয় পায়। আর যারা সমস্যাকে ভয় পায় তারা কখনোই এটাকে সমাধান করতে পারে না। আর যারা সমস্যাকে ভয় না পেয়ে সমাধান করে তারা অনেক কিছু শিখতে পারে এবং অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু জানতে পারে। ঠিক আছে? তো জীবনটা দেখবেন অনেক সময় খুবই সুন্দরভাবে চলে, কিন্তু অনেক সময় অপ্রত্যাশিত ভাবে অনেক সমস্যা ঘটবেই। বাট পরিণত করতে হবে। ঠিক আছে? যাতে এই সমস্যাকে সমাধান করলে আপনি শিখতে পারবেন এবং এটাকে সমাধান করলে আপনি আপনার সাকসেস এর পথে আপনি এগিয়ে যাইতে পারবেন। বাট আপনার যদি এরকম প্রবলেম আর ভবিষ্যতে আসে, তখন আর আপনি খুব সহজে সেটা হ্যান্ডেলিং করতে পারবেন। বাট এগুলা থেকে যদি আপনি পালায়ে বেড়ান তাহলে আপনার সামনে একটা না একটা সময় আপনার আসবেই। তখন আপনি কিন্তু আর এটাকে আ অতিক্রম করতে পারবেন না। সেটা আপনি সমাধান করতে পারবেন না। এজন্য হচ্ছে যে নিজে থেকে কখনো ভয় পাবেন না। আপনারা ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে আজকের প্রোগ্রামে ছিলেন। ধন্যবাদ লিড প্রোগ্রাম সবাইকে আল্লাহ হাফেজ। মাশাল্লাহ, মাশাল্লাহ। লিডারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মাঝে এত সুন্দরভাবে যে আজকের যে প্রোগ্রামের যে টপিকের উপর এত সুন্দরভাবে যে কথা বলছে, যে আমাদেরকে মাইন্ডটাকে কিন্তু সেট করে আমরা ভালো কিছু করতে পারি। তো লিডারকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে আমাদের মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখেন, আমরা যে কোনো কাজ করি না কেন, আগে সিদ্ধান্তটা জরুরি। আপনি ছোটবেলায় পড়াশোনা করছেন, ওখানে কিন্তু আপনার সে মাইন্ডটা নিয়ে কিন্তু সর্বদাই কিন্তু আপনার গাইডলাইন কে দিয়েছে আপনার বাবা মা। তারপরেই কিন্তু একজন শিক্ষিত হতে পারে। কারণ সে যদি গাইডলাইন না দিত, সে মানে এই যে আজকে শিক্ষিত সে কিন্তু হইতে পারতো না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন। গুড মর্নিং ডি এক্সেল।